এবছরে ভাবনা কি? দেখুন, আমাদের প্রথমেই বলি, আমি গড়িয়া নবদুর্গা থেকে ময়ূর কথা বলছি এবং আমি এখানকার একটা অন্যতম কালচারাল সেক্রেটারি, এবং আমার সাথে আছে অমৃত সিং, আমার দাদা হয়, সেও হচ্ছে এখানকার একজন অন্যতম কালচারাল সেক্রেটারি। যদি আমাদের ভাবনার কথা বলতে যাই, তাহলে প্রথমেই বলবো নবদুর্গা ইটসেলফ ইজ আ ভাবনা। আমাদের বছর বছর ধরে মায়ের যে 108টি রূপ আছে, সেই 108টি রূপ থেকে আমরা প্রত্যেক বছর মায়ের 2টি করে রূপ সিলেক্ট করে সেটাকে হচ্ছে আমরা মানুষের কাছে তুলে ধরি। আর এটা বলবো যে আমরা প্রায় সাবেকিয়ানার চল দেখাই যায় না কলকাতায় থিম পুজো, থিমের ভাবনা, সমস্ত কিছু চলতে থাকে, কিন্তু ওই যে সাবেকি ভাবনা, যে ছোটো ছোটোরা যে শিখবে সাবেকিভাবে মায়ের কি পুজো হয়, কি হয় না হয়, সেই সব জানতে গেলে তো এখানে আসতেই হবে, এখানে থাকতেই হবে, আমাদের সাথে মিশতে হবে। আমি সবাইকে বলবো, প্লিজ 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 আপনারা আসবেন আমাদের গড়িয়া। সিদ্ধার্থ, তো একটাই প্রশ্ন, এই যে সুন্দর উপস্থাপনাটা করছো, এর মূল ভাবনা বা কি জানাতে চাইছো দর্শকদের? আমাদের থিমের নাম এবছর ভালোবাসা আলাদিন। ভালোবাসা আলাদিন এই কারণে নাম দেওয়া হয়েছে যে পৃথিবীতে যে এই মুহূর্তে যে যুদ্ধ চলছে, হানাহানি চলছে, ইরান ইসরায়েলে যে মারামারি হচ্ছে বা বাংলাদেশে পৃথিবীতে যা হয়েছে, পৃথিবীতে ভালোবাসা শব্দটা থাকলে এই ধরনের ঘটনা ঘটতে হয়। এবং যে মানুষ যে ঘরবাড়ি ছাড়া হয়ে যাচ্ছে, কিছুদিন আগে আফগানিস্তানে প্লেনের ওপরের থেকে লোক পড়ে যাচ্ছিল, তাও প্লেনে ওঠা চেষ্টা করছে। তার কারণটা কি? এই কারণ হচ্ছে একটাই, যে পৃথিবীতে কোথাও ভালোবাসাটা এক্সিস্টই করে না। সেই এক্সিস্ট করলে পরমাণু শক্তি নিয়ে কেউ কাউকে থ্রেটই করতো না। সেই পরমাণু শক্তির এগেনস্টে যাওয়া তো অতভাবে সম্ভব না, কিন্তু দুর্গাপুজোর মাধ্যমটা হচ্ছে বহু মানুষের কাছে একটা প্ল্যাটফর্ম, যেটা বার্তা দেওয়া যায় যে ভালোবাসাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। সেই জায়গা থেকে আমাদের এবারে চিন্তাভাবনা ভালোবাসা আলাদা। থ্যাংক ইউ। অঞ্জন, এবারে ভাবনাটা কি? এবারে ভাবনাটা হচ্ছে 91, মানে 70-এর দশক আর বর্তমান প্রজন্ম। সেই সময় 91 বলতে আমরা বুঝি বাবা, কাকা, দাদা, হয়তো একটা পরিবারে অনেক সংখ্যক লোক একসঙ্গে আমরা প্রতিনিয়ত দিন যাপন করতাম। কিন্তু সেটা আস্তে আস্তে টুকরো টুকরো একদম ভাঙতে একটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে ইট কাঠ জঙ্গলে পরিণত হয়েছে, এরকম ফ্ল্যাট কালচারে চলে এসেছে। এবং ফ্ল্যাট কালচারে আসতে গিয়ে আমাদের যে সমস্যা হয়েছে, যে আমার বাচ্চা পাশের ঘরের লোকটাকে কেউ চেনে না, কিন্তু এর আগে আমার দাদুর নাম বলতে এই অঞ্চলে সবাই বলতো তুমি অমুকের দাদু হও, তার মানে আমার এইটা সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেক বেশি। এবং এই না জানার জন্যই আজকে আমি যখন আমার বাচ্চাটা যখন একটা ঘরে একা থাকে, আস্তে আস্তে ওর মধ্যে অ্যানন ভাব একটা সৃষ্টি হয় এবং আস্তে আস্তে ওর হিংস্র হয়ে উঠছে, যে ওর বাবা মা সবাইকে ওর সঙ্গে সময় দিতে চায় না। এবং এই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাবা মাকে একটা বৃদ্ধাশ্রমে যেতে হয়, আর না হলে এই আজকের দিনে যেসব দানবিক কাজকর্ম হচ্ছে, বলতে এছাড়া যে অসামাজিক কাজকর্ম হচ্ছে, সেগুলিতে রপ্ত হয়ে যায়। আমাদের বলতে কী হয়, আমরা বাবা মা বাচ্চারাতে একটা মোবাইল দিয়ে আমরা আমাদের কাজটা শেষ করি। আগেকার 91 পরিবারে বিশাল বড় হাঁড়িতে আমার মা ঠাকুমারা রান্না করতো, আজকে সেই হাঁড়িগুলি একদমই অচল এবং সেই স্বপ্নগুলি টুকরো টুকরো হয়ে গেছে। তার বদলে এসছে হয়তো টেবিলটা আছে, কিন্তু টেবিলে তার পরিবর্তে এসছে মোবাইল ফোন, তার অ্যাপের মাধ্যমে খাবার আসছে। আমরা জানি যে সেই খাবারটা হয়তো আমার শরীরে ক্ষতিকারক, তা সত্ত্বেও আমরা খাচ্ছি, কারণ মা বাবা কারো সময় নেই। এই কারণে টাইম বাড়ছে, টাইম বেড়ে যাচ্ছে, আমি খেলাও হয়ে যাচ্ছে, আমার সময় অঙ্ক হয়ে যাচ্ছে, টাকা টুকরো চাষ করলে সেখানে এটা হচ্ছে গর্ব বোঝা, মানে আমাদের মায়ের গর্ব। এখানটায় গর্ব বোঝা যেমন সব সন্তানদের একত্রিত করে রাখে, তেমনি এরকম আমাদের যে গৃহকর্ত্রী ছিল, তিনিও আমাদের সবাইকে একত্রিত করতে রাখতেন। কি ভাবনা চিন্তা কি রামকৃষ্ণ উপনিবেশের? এবারে এবছরের ভাবনা হচ্ছে গিয়ে শৈশব। শৈশব বলতে আমরা যেটা বুঝি, সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে যে আগে ছোটোবেলাতে যে আমরা যেভাবে বড় হয়েছি, তো সেখানে আমাদের মাঠে খেলা এবং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কী হয়ে গেছে, সেটা মোবাইল এবং পড়াশোনার মধ্যে আবদ্ধ হয়ে গেছে বাচ্চারা। তো সেই জিনিসটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যে একটা পার্ক রয়েছে, দেখতে পাবেন সুসজ্জিত একটা পার্ক, যে পার্কটা একদম ফাঁকা, কিচ্ছু নেই, এখানে কোনো বাচ্চাদের আনাগোনা নেই, কিছু নেই। কিন্তু ঠিক সামনে ঢুকতেই যে জায়গাটা, ওখানটাতে দেখবেন যে একটা খাঁচা রাখা রয়েছে, সেটার মধ্যে একটা মডেল রয়েছে। সেই মডেলটা মানে বাচ্চা একটা দেখানো হয়েছে যে খাঁচার মধ্যে আবদ্ধ, কিন্তু তার আশেপাশে ঘুড়ি, লুডো এই জিনিসগুলো মুক্ত। সেই জিনিসগুলো তাকে ডাকছে, কিন্তু সে বেরোতে পারছে না।
তো সেইটাই টোটাল থিমটাকে এখানে বোঝানো, এবং ঠাকুরও তার সাথে সামঞ্জস্য করে আমরা করেছি। তো এইটাই মেন বোঝানোর চেষ্টা যে বাচ্চাদের জায়গাটা আজকে মাঠ ঘাট এসব বাদ দিয়ে পড়াশোনা এবং স্কুল এবং টোটাল ডিজিটাল টেকনোলজির মধ্যে আটকে গেছে। এই ঘুড়ি, লাটাই, লুডো এই জিনিসগুলো আছে তাদের জীবন থেকে টোটালটাই একদম হারিয়ে গেছে। তো এই ভাবনার ওপরেই আমরা এবছর উপস্থাপনা করেছি রামকৃষ্ণ মন্দিরে। শিল্পী সুরজিৎ রায়চৌধুরী তার ভাবনা এবং নির্দেশনা, তো এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবছরের ভাবনা কি? এবছরের ভাবনা জননেপথ্যে। কলকাতা শহর বিভিন্ন শহরে আমরা যে বড় বড় অট্টালিকা দেখতে পাই, সেই অট্টালিকার জৌলুসের আড়ালে আনাচে কানাচে অনেক বসতি অঞ্চল থাকে, যাদেরকে আমরা খুব সহজে এখন বলি বস্তি। কিন্তু এই অঞ্চলগুলো যেভাবে মাথা নিচু করে থাকে, এখানকার মানুষজন কিন্তু শহরটাকে চালায়। কেউ পরিচারিকার কাজ করে, রান্নাবান্নার কাজ করে, কেউ ঘরগুলো তৈরি করে। তাই আমরা এই শহর যারা তৈরি করে তারাই থাকে আড়ালে, সেই জন নেপথ্যে থাকছে। এর জন্য আমরা এই জননেপথ্যে করছি, তাদেরকে সম্মান জানি। তা আপনার নামটা? আমার নাম সোমনাথ, আমাদের শিল্পী গোষ্ঠীর নাম ভিকাস। থ্যাংক ইউ। এবছর চোরবাগানের থিম কি, কি ভাবনা চিন্তায় এগোচ্ছে? সমাজ, কিন্তু সেই সমাজেরই চারিপাশে ক্ষতি হচ্ছে নারীদের। তারাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে ঘরের হোক বাইরে হোক, কখনো সে মা, কখনো সে মেয়ে, স্ত্রী, কখনো সে আমাদের বাড়ি। আর কতদিন লাগলো টোটাল প্ল্যানিং থেকে আজকে রূপায়ণ, কতদিন লাগলো? জুলাই মাস থেকে শুরু করেছি। মানুষের ফিডব্যাক কেমন লাগছে? মানুষ আমাদের খুবই খুশি, স্পেশালি প্রতিমাটার বা এমন একটা রেলিভেন্ট সিচুয়েশনে এমন একটা কাজ করেছে যে দর্শক সবার কাছে গিয়ে তো আমরা হয়তো ব্যক্তিগতভাবে বোঝাতে পারছি না, সবার চোখে আনন্দ কাজ করে, সবার নিজস্ব মতামত দাঁড়িয়ে এখন পর্যন্ত ফিডব্যাক। তোমার পুরো নাম? থ্যাংক ইউ।